আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি, গাজীপুরে হামলা পরিকল্পিত, নেপথ্যে রয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্টরা এখনো বিরাজমান আছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। রামদা দিয়ে ছাত্র জনতার উপর হামলা ছিল পরিকল্পিত। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন এই হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। এরপর জানাবো, রাজধানীর ফার্মগেট থেকে উদ্ধার ককটেল নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট সিটিটিসি। রাজধানীর ফার্মগেট থেকে উদ্ধার হওয়া ৩টি ককটেল পুরাতন বাণিজ্য মেলায় মাঠে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট সিটিটিসি। এদিকে জমটুপি পরিয়ে বিবস্ত্র করে পেটায় ছাত্রদলের আরিফকে। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে বিএনপির ছাত্রদলের আরিফকে সাদা পোশাকে তুলে নিয়ে পুলিশ ভয়াবহ নির্যাতন করেছে। তার মুখ ও চোখে জমটুপি পরিয়ে তাকে বিবস্ত্র করে তারপর পুলিশ সাপের মতো পিটিয়েছে, এমনই অভিযোগ করেছেন তিনি। হামলায় তার বাম হাত অকেজো হয়ে গেছে। এবারে জানাবো, গণ অভ্যুত্থানের ৬ মাস পেরোল, সাবেক ৩৫ মন্ত্রী, ৪৩ এমপি ও ২৮ পুলিশ গ্রেপ্তার। ৫ই ফেব্রুয়ারি ৬ মাস পূর্ণ হল অভ্যুত্থানের ৬ মাস। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ৫ই আগস্ট। ঐতিহাসিক এই বিপ্লবে বিজয়ের ধারার সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল, যা ২০২৪ সালের ৫ই আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। প্রায় ১৫০০ মানুষকে হত্যার প্রেক্ষিতে বিগত প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে দেশকে শাসন করার পর হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এদিকে বেনজিরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল বলল পুলিশ অ্যাসোসিয়েশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত মন্তব্য করেছেন পুলিশের সাবেক পলাতক আইজিপি বেনজির আহমেদ। তার বক্তব্যকে পুলিশ বলছে রাষ্ট্রীয় দ্রোহতা শামিল এবং রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এবং সর্বশেষ জানাবো, সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ এর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। সরকারি হাটের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কফিলউদ্দিন নামে বিএনপি নেতার বিরুদ্ধে। পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চরৈকোল বাজারে ঘর নির্মাণ করেছেন তিনি। কফিলউদ্দিন উপজেলা হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গাজীপুরে হামলার পরিকল্পনা, এর নেপথ্যে রয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর। দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটির সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্টরা এখন বিরাজমান রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। রামদা নিয়ে ছাত্র জনতার উপর হামলা ছিল পরিকল্পিত। গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর লোকজন হামলা করেছে বলেও অভিযোগ করা হয়েছে। শনিবার ৮ই ফেব্রুয়ারি দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে সর্বদলীয় বিক্ষোভ সমাবেশে সব কথা বলেছেন আরিফ সোহেল ও অন্যান্যরা। এতে অংশ নিতে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আলী নাসির খান বলেছেন, রক্তের বদলে রক্তা নয়, ফ্যাসিস্ট খুনি হাসিনা স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমেই করতে হবে। নেতাকর্মীরা আরও বলেন, গতরাতে আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে ছাত্র
ছাত্রদের ফাঁদে ফেলে হামলা করেছে। গাজীপুর থেকে আজ ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলার কার্যক্রম শুরু হবে। পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর জাহাঙ্গীর আলম এর পালিত কুকুরেরা এই হামলা করেছে। আকম্য মোজামেলের বাড়ি ভাঙচুরের অজুহাতে ছাত্রদলের হত্যার পরিকল্পনা করছিল সাধারণ মানুষ এভাবে হামলা করতে পারে না। তারা আরও বলেন, হাসিনার প্রেতাত্মারা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বক্তারা অভিযোগ করে বলেছেন, গতকাল হামলার সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি। বারবার কল করার পরেও তারা উদ্ধার করতে এগিয়ে আসেনি। দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। 24 ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। প্রশাসন কেন সহযোগিতা করতে এগিয়ে আসলো না এ বিষয়ে একটি তদন্ত করতে হবে এবং মন্ত্রণালয় সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে থাকা আওয়ামী দোসরদের অপসারণ করতে হবে। এতে বক্তব্য রাখেন ফ্যাসিবাদী বিরোধী তৃণমূল মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক হায়দার আলী, সদর থানা শিবির সভাপতি সোলাইমান কবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য আরাফাত হোসেন অনিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল আল মাহিম প্রমুখ। ফার্মগেট থেকে উদ্ধার ককটেল নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট সিটিটিসি। রাজধানীর ফার্মগেট থেকে উদ্ধার হওয়া 3টি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। আজ বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির তেজগাঁও থানা উপপুলিশ কমিশনার ইবনে মিজান। এর আগে শনিবার বেলা 11:30টার দিকে জাতীয় জরুরি সেবা 999-এ কল করে আরিফ নামে এক ব্যক্তি জানান, ফার্মগেট ব্যাগ ভর্তি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। সংবাদ পেয়ে শেরেবাংলানগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে ফেলে। ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিটও সেখানে উপস্থিত হয়। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম আজম বলেছেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং 3টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এগুলো ছিল খুবই উচ্চ শক্তি সম্পন্ন ককটেল। এগুলো ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এগুলো নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শেখ হাসিনা পালিয়ে যাবার পর বিগত বেশ কয়েকদিন ধরে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক জায়গায় নানা রকম ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা এবং পুলিশের বিভিন্ন সূত্র থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জমটুপি পরিয়ে বিবস্ত্র করে পেটায় ছাত্রদলের আরিফকে। দুদিন 2 রাত গুম রেখে ছাত্রদল নেতা আরিফ বিল্লাহকে নির্যাতন করে ডিবি পুলিশ। নির্যাতনে বাম হাত অকেজো হয়ে যায় তার। তিনি ওই হাত দিয়ে কাজ তো দূরের কথা কোনো কিছু ধরতেও পারেন না এখনো। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ডিবি হেফাজত এবং পরবর্তী গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে লোমহর্ষক নির্যাতনের শিকার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এবং এক সাক্ষাৎকারে আমাদের দেশকে সব কথা বলেছেন তিনি। 2023 সালের 18 আগস্ট রাজধানী বিএনপির কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিশানকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। জিশানের খোঁজ নিতে আজিমপুরে তার বাসার সামনে যান আরিফ সহ আরও 4 জন। এ সময় সাদা পোশাকে কয়েকজন এসে তাদের শার্টের কলার চেপে ধরে হ্যান্ডকাপ পরাতে চাইলে তারা জিজ্ঞেস করেন তাদের কেন ধরা হচ্ছে। সঙ্গে ডিবির সদস্য এসআই খায়রুল আরিফ বিল্লাহ থাপ্পড় মারেন। সেদিনের কথা বলতে গিয়ে আরিফ বলেন, আমাকে ডিবি পুলিশ গাড়িতে তোলার পর দেখি গাড়ির মধ্যে আগেই জিসানকে তুলে নেওয়া হয়েছিল। আমাদের সবাইকে মিন্টো রোডের ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। একটু পরে আমাকে পাশের রুমে ডেকে নিয়ে যায় এবং রুমে গিয়ে দেখি ডিবির সহকারী পুলিশ কমিশনার বার্নার্ড বিশ্বাস বসে রয়েছে এবং আমার উপর আমার চোখে জমটুপি পুড়িয়ে ব্যাপক বিবস্ত্র করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং ব্যাপক মারপিট করে আমাকে। এই কথাগুলোই বলছিলেন তিনি। গণ অভ্যুত্থানের 6 মাসে সাবেক 35 মন্ত্রী ও 43 এমপি 28 পুলিশ গ্রেপ্তার। 5 ফেব্রুয়ারির 6 মাস পূর্ণ হল গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে 5 আগস্ট। ঐতিহাসিক এই বিপ্লবের বিজয়ের ধারার সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের মাধ্যমে। আন্দোলনের মধ্য দিয়ে এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছে, যা 2024 সালের 5 আগস্ট চূড়ান্ত রূপ লাভ
লাভ করে প্রায় ১,৫০০ মানুষকে হত্যার প্রেক্ষিতে বিগত প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে দেশকে শাসন করার পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। এসব হত্যাকাণ্ডের জন্য শতাধিক মামলা হয়েছে। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ২৭ জন মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হয়েছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ৫ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। গ্রেপ্তার হয়েছেন ৩ উপদেষ্টাও। আর এর বাইরে গ্রেপ্তার হয়েছে কারাগারে আছে শেখ হাসিনা সরকারের ৪৩ জন সংসদ সদস্য ও সাবেক ১১ জন আমলা। এছাড়াও পুলিশের সাবেক ২ মহাপরিদর্শক আইজিপি ২৮ জন পুলিশের কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি ও ৫ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। আরও গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা পতনের পর থেকে তার সরকার ও দলের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি গ্রেপ্তার হয়েছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান। এছাড়াও গ্রেপ্তার সাবেক ২৭ মন্ত্রী হলেন আনিসুল হক, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবিএম তাজুল ইসলাম, গণপূর্ত মন্ত্রী প্রকৌশলী মোশারেফ হোসেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংস্কৃতি বিষয়ক আসাদুজ্জামান নূর, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, গণপূর্ত মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তাদি চৌধুরী, শিল্পমন্ত্রী নুরুল মজিদ, কৃষিমন্ত্রী আব্দুর শহীদ, পানি সম্পদ রমেশ চন্দ্র সেন, পাট গোলাম দস্তগীর গাজী, পরিবেশ ও বন জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং মৎস্য প্রাণী সম্পদ আব্দুল লতিফ বিশ্বাস সহ আরও অনেকেই।